আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তো তোমাদের মাঝে আমি আবারও নিয়ে আসলাম পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025 সালের একটি নমুনা প্রশ্ন। বলতে পারো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো তোমাদের পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নটা একবার দেখে যাবে এবং উত্তরগুলো একবার কমপ্লিট করে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সময় থাকছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মার্ক থাকছে 100। তোমাদের এক দাগে থাকবে কবি ও কবির নামসহ প্রথম 8 লাইন। সরি, এখানে একটু প্রিন্টের মিস্টেক হয়েছে, 4 অথবা 5 লাইন দিয়েছে, তো তোমাদের এখানে 8 লাইন লিখতে হবে। তো 2 তীরে অথবা নোলক যে কোনো একটি কবিতার 8 লাইন তোমাদের লিখতে হবে কবির নামসহ। এরপর তোমাদের 2 দাগে থাকবে শব্দার্থ লিখন, 4টি অথবা 5টি তোমাদের শব্দার্থ লিখতে হবে, ওখানে থাকছে 5 মার্ক। তো প্রথম দেখো আক্রমণ। আক্রমণ অর্থ হচ্ছে অন্যের উপরে হামলা করা। কেল্লা দুর্গ অর্থ পায়ের চিহ্ন অথবা চরণ পা। শির, শির অর্থ মাথা। বৈষম্য, বৈষম্য অর্থ অসমতা। পাণ্ডিত্যপূর্ণ অর্থাৎ জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। প্রক্ষালন অর্থাৎ পানি দিয়ে পরিষ্কার করা। নির্জন অর্থ জনশূন্য স্থান। ভাষণ অর্থ বক্তৃতা। চকাচকি অর্থ হাঁস জাতীয় পাখি। এরপরে তোমাদের 3 দাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখন, যে কোনো 8টি। 16টা থাকবে, 8টি লিখতে হবে অথবা তার কমও থাকতে পারে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে আবু সাইদ কিভাবে শহীদ হন? উত্তর, রংপুরে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে তিনি 2 হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করে। 2 নম্বরে রয়েছে কাদের আমরা শহীদ বলি? যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি। 3, বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? উত্তর, বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলভী পড়াতেন। 4, হিজরির কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়? উত্তর, বিদায় হজ হিজরির 10ম সালের জিলহজ মাসে অনুষ্ঠিত হয়। এরপরে 5 নম্বরে আছে ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? ভাবুক ছেলেটি আসলে ছিলেন স্যার জগদীশচন্দ্র বসু, একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী। তিনি ছোটবেলায় প্রকৃতি নিয়ে ভাবতেন, কল্পনাপূর্ণ প্রশ্ন করতেন। 4 নম্বরে রয়েছে জগদীশচন্দ্র বসু কোন সত্য প্রমাণ করে বিশ্ববিখ্যাত হন? উত্তর, তিনি প্রমাণ করেন গাছেরও প্রাণ আছে। 6 নম্বরে আছে মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে? উত্তর, মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কুমড়োর কাছে বিভিন্ন অভিযোগ করেছে। তার অভিযোগগুলো নিম্নরূপ: 1, মানুষ বনের গাছপালা কেটে পরিষ্কার করেছে। 2, মানুষ বনের জীবজন্তু ধরে খাদ্য হিসেবে গ্রহণ করে। 3, মানুষ পশু পাখিদের ধরে খাঁচায় পোষে। এরপরে বুর্গির 4 নম্বরে রয়েছে কাঠুরিয়া সততা দেখে জলপরি কি করলো? উত্তর, কাঠুরিয়ার সততা দেখে জলপরি মুগ্ধ হলো, তারপর কাঠুরিয়াকে তার নিজের কুড়ালটি ফিরিয়ে দিল, সেই সাথে সোনা ও রূপার কুড়াল দুটি তাকে উপহার দিল। 6 নম্বরে আছে কোন নদীর শরীর বোয়াল মাছে ভরা? উত্তর, তিতাস নদীর শরীর বোয়াল মাছে ভরা। 9 নম্বরে রয়েছে জেলের সংসার কিভাবে চলতো? জেলের প্রতিদিন 5 বার নদীতে জাল ফেলতো, এতে যে মাছ পেত তা বেচে তার সংসার চলতো। এরপরে তোমাদের 4 দাগে থাকবে রচনামূলক প্রশ্ন, যে কোনো 6টি লিখতে হবে। এখানে তোমাদের মার্কস থাকছে 30 মার্ক। 2024 সালের গণ অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কারণ তারা পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। খ নম্বর, প্রচারের চেয়ে মান বড়, শিক্ষক একথা বললেন কেন? উত্তর, শিক্ষকের প্রতি যথাযথ সম্মান দেখানো, শিক্ষা দিতে এবং বোঝাতে যে জ্ঞানের মর্যাদা পরম মর্যাদা চেয়েও বড়, বা শিক্ষকের মর্যাদা বাদশাহের ছেলের মর্যাদার চেয়েও বেশি, এই কথা তিনি বলেছিলেন। গ নম্বরে, লোভী কাঠুরিয়া কেন হাই হাই করতে লাগলো?
লোভী কাঠুরিয়া সোনার কুড়াল ও রূপার কুড়াল পাওয়ার লোভে মিথ্যা বলেছিল। তার লোভ দেখে জলপরি ক্রুদ্ধ হয়ে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়ায় সে হাই হাই করতে লাগলো। এরপর তোমাদের ঘ নম্বরে রয়েছে জগদীশচন্দ্র বসু সম্পর্কে আইনস্টাইন কি বলেছেন, কেন বলেছেন। আইনস্টাইন বলেছিলেন জগদীশচন্দ্র বসু যে অমূল্য সত্যগুলি আবিষ্কার করে গেছেন তার কোনো একটি যদি আমি আবিষ্কার করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, কারণ গাছের প্রাণ আছে এই সত্যটি প্রমাণ করে তিনি বিজ্ঞান জগতের অসাধারণ অবদান রেখেছিলেন। নম্বরে আছে আমার মায়ের গয়না ছাড়া ধরকে যাব না বলতে কি বুঝিয়েছেন। উত্তর, কবি এখানে দেশকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় শক্তি, সাহস ও প্রস্তুতিকে মায়ের গয়না বলেছেন, অর্থাৎ দেশমাতৃকার সেবা ও মুক্তির জন্য প্রস্তুত না হয়ে তিনি কোথাও যাবেন না। চ নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে কৃতদাস কৃতদাসী সম্পর্কে কি বলেছেন। উত্তর, তিনি বলেছেন কৃতদাস কৃতদাসী সম্পর্কে সদ্ব্যবহার করা হয় এবং তাদের সাথে কোনো রকম খারাপ আচরণ না করা হয়, তাদের উপর যেন সাধ্যর অতিরিক্ত কাজের ভার না দেয়া হয়। এরপরে 6 নম্বরে রয়েছে শরৎকালের প্রকৃতির রূপ সম্পর্কে 4টি বাক্য লেখো। 1. শরৎকালে আকাশ হয় নির্মল ও পেঁজা তুলোর মতন মেঘ ভরা। 2. মাঠে মাঠে কাশফুল ফোটে। 3. ধান ক্ষেতের সোনালি রং ধারণ করে। 4. সকালে ঘাসের উপর শিশির কণা জমে থাকে। এরপরে বুর্গির জ নম্বরে রয়েছে জেলে কেমন করে দৈত্যর হাত থেকে নিজেকে রক্ষা করলেন। উত্তর, জেলে তার বুদ্ধির মাত্রা ব্যবহার করে দৈত্যকে চ্যালেঞ্জ জানিয়ে যে এত বড় শরীর নিয়ে সে কীভাবে ওই ছোট বোতলের মধ্যে ছিল। দৈত্যটি যখন মিথ্যা প্রমাণ করার জন্য বোতলের ভেতর প্রবেশ করে তখন জেলে দ্রুত ছিপি এঁটে দিয়ে দৈত্যকে আবার বন্দি করে নিজেকে রক্ষা করলো। এরপরে তোমাদের 5 দাগে থাকবে কবিতার মূল ভাব, শিক্ষাগুরুর মর্যাদা অথবা 2 তীরে। এই 2টা কবিতার মূল ভাব যে কোনো একটি তোমাদের লিখতে হবে। 6 দাগে থাকছে শূন্যস্থান পূরণ করো। তো বলেছে কি বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা ড্যাশ করেছিল, এই যে প্রতিবাদ করেছিল। পুলিশের গুলির মুখে আবু সাইদ 2 হাত ড্যাশ করে দাঁড়িয়েলেন প্রসারিত। উজির বাদশাকে ড্যাশ করলেন, বিনয় করলেন। জগদীশচন্দ্র বসু প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি দেশ বিস্ময়। তিনি বেতার তরঙ্গ সৃষ্টি করেন। তিনি ড্যাশ তরঙ্গ, তিনি বেতার তরঙ্গ সৃষ্টি করেন। কাঠুরিয়া এক বনে রোজ ড্যাশ কাটতে যেত। কাঠুরিয়া কান্না শুনে ড্যাশ উপস্থিত হলো, জলপরি উপস্থিত হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পালনের ড্যাশ চারিদিকে ছড়িয়ে পড়ল খবর। তাদের ইচ্ছা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ড্যাশ পালন করা, হজ পালন করা, এখানে কাজ পড়ে গেছে, এখানে হজ হবে। তিতাস নদীর শরীর ড্যাশ মাছে ভরা, বোয়াল মাছে। সে প্রতিদিন নদীতে ড্যাশ বার করে জাল ফেলতো 5 বার করে। ড্যাশ উঠলে শিশির চলে যায়, সূর্য উঠলে শিশির চলে যায়। ড্যাশ কুমড়োর উপকারী বন্ধু, দোয়েল কুমড়োর উপকারী বন্ধু। তোমার জন্য ড্যাশ খবর নিয়ে এসেছি, তোমার জন্য একটি খবর নিয়ে এসেছি। দৈত্য এবার বলল তোমার ড্যাশ কি শুনবো, তোমার ইচ্ছে কি শুনবো। এরপরে 7 দাগে তোমাদের থাকছে বাক্য গঠন, মুক্তি, প্রতিবাদ, কৃষক, ডিগ্রি, আবিষ্কার, গবেষণা, কৃতদাস, চকাচকি, বালুচর, প্রতিজ্ঞা, দুরূহ, নিষ্ঠুর, ভাষণ, চরণ, কাঠুরিয়া, ভয়ানক, কল্যাণ, সমার্থক, উজাড়, পয়গম্বর। এখান থেকে তোমাদের যে কোনো 5টির শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হবে। তো তোমাদের যেইটা হবে তোমরা সেই 5টি অ্যান্সার করবে। তো চলে যাব 8 নম্বরে। 8 দাগে বলেছে ক্রিয়াপদের চরিত্ররূপ লেখো। 15টি থাকবে, তোমাদেরকে 5টি করতে হবে। তো সাধুরূপ দেয়া থাকবে, চরিত্ররূপ করতে হবে। দেখিব, দেখব, আঁকিব, আঁকব, করিয়া, করে, ছাড়িয়া, ছাড়িয়ে, মারিতে, মরতে, যাইতো, যেতে,
ফেলিল ফেললে, বাঁচাইছে বাঁচাইচ্ছে, খুঁজিতেছে খুঁজতে, জড়াইয়া জড়িয়ে, হইয়াছে হয়েছে, বলিতে বলতে, আসিতেছে আসছে, ফেলিত ফেলতো, হইয়া হয়ে, করিয়াছেন করেছেন। এই ছিল তোমাদের 8 দাগ। এরপর চলে যাব 9 দাগে। 9 দাগে বলছে সঠিক উত্তরটি খাতায় লেখো, যে কোনো 20টি। তিতুমির কাদের বাঁচাতে যুদ্ধ করেছিল? তিতুমির কাদের বাঁচাতে যুদ্ধ করেছিল? এখানে উত্তর হবে কৃষকদের। আমি সরাসরি উত্তর দিয়ে দিয়েছি। তো তোমাদের 4টে করে অপশান থাকবে, সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। তো আমি শুধু প্রশ্ন এবং উত্তরটা দিয়ে দিয়েছি। 2 নম্বর 65 না, এখানে হবে 69-এর গণ অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন? উত্তর হবে মতিউর। 3 নম্বর 2 তীরে কবিতাটি কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। 4 নম্বর শরৎকালে নির্জনের কোন পাখি ঘরে বাঁধে? চকাচকি। বিদেশি হাঁস কখন আসে? শীতকালে। বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? মৌলভী দিল্লির। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, এর পরের চরণটি কি? বাদশাহ সুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। 8 নম্বর তুমি উপকারী বন্ধু, এখানে তুমি কে? শিশির। জগদীশচন্দ্র বসু বিলাতে কি পড়াতে যান? ডাক্তারি। 10 নম্বর আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন? প্রায় 3 লক্ষ। 11 নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন? 8টি। 10ম হিজরিতে কিসের সময় আসার কথা বলা হয়েছে? হজ। বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আরাফাতের ময়দানে। পাহাড় কবিকে কি দেখায়? বুক। কাঠুরিয়া কোরাল কোথায় পড়ে গিয়েছিল? গভীর পানিতে। নদীতে কিসের ভয় ছিল? কুমিরের ভয় ছিল। নোলক হারানোর পর কবি কোথায় খুঁজেছেন? পাহাড়কে। সকালে শিশির কি করত? কুমড়োর গা ধুয়ে দিত। জেলে প্রতিদিন কয়বার জাল ফেলতো? 5 বার। দৈত্যর নাম কি? জিনের আল ফিতর। 20টি টিক থাকবে, তোমাদের 20টির অ্যান্সার করতে হবে, নাম্বার থাকবে 20। তারপর তোমাদের 10 নম্বর দাগে থাকছে নিচের অনুচ্ছেদগুলো থেকে 4টি করে প্রশ্ন তৈরি করো। তো যদি আমি এইগুলো পড়ে শোনাতে যাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমরা একটু দেখে নাও, আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা স্টপ করে অথবা স্ক্রিনশট মেরে এগুলো পড়ে নিতে পারো। তো এরপরে আমরা চলে যাব 11 দাগে। পর 11 দাগে থাকছে তোমাদের যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করো। তো এই যুক্তবর্ণগুলো তোমাদের থাকবে, তোমরা এই যুক্তবর্ণগুলো ভেঙে এই শব্দগুলো তৈরি করে নিবে। এরপর চলে যাব 12 দাগে। 12 দাগে তোমাদের বিপরীত শব্দ লিখো, যে কোনো 8টি লিখতে হবে। তো দেখো স্বাধীন পরাধীন, বীর ভীরু, যশ দুর্নাম, পরিষ্কার অপরিষ্কার, ভয় অভয়, যুদ্ধ শান্তি, বিষাদ আনন্দ, দুরাত্মা মহাত্মা, ভাঙা গড়া, পরাধীন স্বাধীন, স্থায়ী অস্থায়ী, প্রশংসা নিন্দা, ন্যায় অন্যায়, গ্রহণ বর্জন, উপকারী অপকারী, মুগ্ধ বিমুগ্ধ, গরিব ধনী, প্রথম শেষ, অন্ধকার অস্বীকার স্বীকার, সুখ দুঃখ, কাঁচা পাকা। এরপর তোমাদের 13 দাগে থাকছে এক কথায় প্রকাশ করো। যারা যুদ্ধ করেন যোদ্ধা, চিরদিন স্মরণ রাখার যোগ্য, চিরস্মরণীয়। যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ, যার তুলনা হয় না অতুলনীয়, পানি দিয়ে পরিষ্কার করা, প্রক্ষালন, মাথা নত করে অভিবাদ করা, প্রমাণ।
বা সেলাম। জনশূন্য স্থান, নির্জন। যে কাহিনী কল্পনা করে লেখা হয় কাল্পকাহিনী। অপরের অধীন পরাধীন। জনশূন্য স্থান, নির্জন। যার শত্রু জন্মায়নি, অজাতশত্রু। যে বেশি কথা বলে বাচাল। যে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে, কাঠুরিয়া। বিদেশ থেকে প্রবাসী, ফুলের রেণু, পরাগ। এরপর তোমাদের 14 নম্বর দাগে থাকবে রচনা লিখন। 150 শব্দের মধ্যে রচনা লিখতে হবে, যে কোনো একটি। ক দাগে থাকছে প্রিয় শিক্ষক, খ দাগে থাকছে তোমার প্রিয় ঋতু। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে দিবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।